নমস্কার। যুগাবতার শ্রীরামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 714 পাতা। তৃতীয় পরিচ্ছেদ পড়ছি আমরা। রামকৃষ্ণ দেবের সঙ্গে গিরিশ ঘোষের কথা হচ্ছে তার থিয়েটার হলে। এবার বলছেন জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়, কলিকালে নারদীয় ভক্তি। সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি? গিরিশকে বলছেন, সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি? না কায়মন বাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা। কায় অর্থাৎ তার হাতের দ্বারা অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা। পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। বলছেন কায়। বলছেন কায় কি হলো? তাহলে হাতের দ্বারা তার পূজা ও সেবা করা, পায়ে পায়ে অর্থাৎ হেঁটে হেঁটে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা। আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুণ আছে সেই বলছে এটা হচ্ছে কায়, আমাদের শরীর। কানে তার ভাগবত শোনা, নাম গুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। এই যে আমরা বলি কায় মনোবাক্যে, এই কায়ের কথা বলছেন, এটা হচ্ছে কায়। এবার হচ্ছে মন, অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। এই হচ্ছে কায় মন। মন হলো তাহলে আমাদের সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। কায় মন। আর বাক্য এবার কি বলছেন? অর্থাৎ তার স্তব স্তুতি, তার নাম ও গুণ কীর্তন এইসব করা হচ্ছে। তাহলে কায় মনোবাক্যে ঠাকুর গিরিশ ঘোষকে বুঝিয়ে দিলেন যে কি কি করতে হবে। একান্তভাবে কায় মনোবাক্যে তাকে তার চিন্তা করতে হবে, তার সমস্ত শরীর সমস্ত মন সব কিছু দিয়ে তার চিন্তা করতে হবে। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণকীর্তন করা। যাদের সময় নাই তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। যাদের সময় কম তাদেরও নিদান দিচ্ছেন, তারা কি করবে? তারা সন্ধ্যা সকাল হাততালি দিয়ে হরিবোল হরিবোল করবে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না। এই যে আমি ভক্ত, এতে অহংকার বাড়ায় না। আমি ভক্ত, তার নাম নাম সেবা নাম তার নাম করি। বলছেন ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমির মধ্যে নয়। এই যে আমিত্ব বলি আমরা, যে আমিত্ব নাশ করতে হবে, কিন্তু আমি ভক্ত এই আমি ঠাকুর রাখতে বলছেন। বলছেন এ আমির মধ্যে নয়। যেমন বলছেন মিছরি মিষ্টির মধ্যে নয়, তিনি বলছেন এই আমি ভক্তের আমি, এটা আমির মধ্যে পড়ে না। যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়। নিষ্ঠা ভরে যদি এইসব করা যায়, ঈশ্বরের নাম গুণ কীর্তন, ঈশ্বর স্থানে যাওয়া, তার কথা শোনা, এরপরে হচ্ছে বলছে নিষ্ঠার পর ভক্তি। এগুলো হলেই নিষ্ঠা ভরে এগুলো যদি করা যায়, তারপরে আসবে আমাদের ভক্তি। ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বরকোটি না হলে মহাভাব প্রেম হয় না। চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ, এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন,
কখনো দেখতেন আমি একটি, তুমি একটি, এখন ভক্তিভাবে থাকতেন, তখন ভক্তিভাবে থাকতেন। কি বলছেন? প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি, তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। এই আমি তুমি যখন আলাদা হচ্ছে তখন হচ্ছে ভক্তিভাব। হনুমান বলেছিল রাম, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি, আমিই তুমি। গিরিশ, আহা! কথাটা শুনে খুব ভালো লাগলো। গিরিশ বললেন, আহা, কি অদ্ভুত কথা, কি সুন্দর কথা। সংসারে কি ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ, সংসারে হবে না কেন? তবে বিবেক বৈরাগ্য চাই। ঈশ্বর বস্তু আর সব অনিত্য, দুদিনের জন্য, এইটি পাকা বোধ চাই। উপর উপর ভাসলে হবে না, ডুব দিতে হবে। এ বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন। আরেকটি কথা, কামাদি কুমিরের ভয়। কামাদি কুমিরের ভয় আছে। গিরিশ, যমের ভয় কিন্তু আমার নাই। শ্রীরামকৃষ্ণ, না, কামাদি কুমিরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব দিতে হয়। বিবেক বৈরাগ্য রূপ হলুদ। সংসারে থাকলে কামাদি কুমিরের ভয় আছে, বিভিন্ন ধরনের কামনা বাসনা এইগুলোর ভয় থাকে, এর থেকে দূরে থাকতে হবে। যিনি বলছেন যে, গিরিশ বলছেন যমের ভয় কিন্তু আমার নেই, ঠাকুর বলছেন না, কামাদি কুমিরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব দিতে হয়। হলুদটা কি? বিবেক বৈরাগ্য, এগুলো হচ্ছে হলুদ, বিবেক বৈরাগ্য রূপ হলুদ। সংসারে জ্ঞান কারু কারু হয়, তাই দুই যোগীর কথা আছে, গুপ্ত যোগী ও ব্যক্ত যোগী। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, তাদের সকলে চেনে, এরা সংসার ত্যাগ করে চলে গেছে। গুপ্ত যোগীর প্রকাশ নাই, যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে বন পড়ে আছে। আর যেমন তোমায় বলেছি, নষ্ট মেয়ে সংসারের সব কাজ উৎসাহের সহিত করে কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে। বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন। আমি কর্তা আর এ সব জিনিস আমার, এ বোধ সহজে যায় না। একজন ডেপুটিকে দেখলুম 800 টাকা মাইনে, ঈশ্বরীয় কথা করছে, সেদিকে মন একটুও দিলে না। একটা ছেলে সঙ্গে করে এনেছে, তাকে একবার এখানে বসায়, একবার সেখানে বসায়। আরেকজনকে আমি জানি, নাম করব না, জব করতো খুব, কিন্তু 10,000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিছিল। তাই বলছি, বিবেক বৈরাগ্য হলে সংসারে তো হয়, সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যায়। বৈরাগ্য থাকতে হবে, বিবেকে বৈরাগ্য থাকতে হবে, সংসারের অনিত্য, সংসার যে অনিত্য এই বোধটা থাকতে হবে। পাপি তাপি ও ঠাকুর। গিরিশ, এ পাপির কি হবে? ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন, ভাব শ্রীকান্ত নরকন্তকারীরে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি, ভাবিলে ভব ভাবনা যায় রে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে বা ভাবে, এলি কি তত্ত্বে এ মর্তে, কুচিত্ত কুবৃত্ত করিলে কি হবে রে, উচিত্ত নয় দাসরথিরে ডুবাবিরে, কর এ চিত্ত প্রাচিত্ত সে নিত্য পদ ভেবে। গিরিশের প্রতি, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে বা ভাবে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে ভাবাগে, ত্রিভঙ্গ মোরারিকে যে ভাববে, যে তার স্মরণ মনন করবে, যে তার নাম কীর্তন করবে, সে এই যে সংসার রূপ তরঙ্গ, এই তরঙ্গতে তরে যাবে, তরঙ্গ পার হতে পারবে।
এই গিরিশ জিজ্ঞাসা করেছেন এ পাপীর কি হবে, তার উত্তরে ঠাকুর এই গানটি শোনালেন। আদ্যাশক্তি মহামায়ার পূজা ও আম্মোক্তারি বা বকলমা। মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়, মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। দেখো না, কাছে ভগবান আছেন, তবু তাকে জানবার জো নাই, মাঝে মহামায়া আছেন বলে। রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন, আগে রাম মাঝে সীতা, সকলের পিছনে লক্ষ্মণ। রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না। তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়। আমার 3 ভাব, সন্তান ভাব, দাসী ভাব আর সখী ভাব। দাসী ভাব সখী ভাবে অনেক দিন ছিলাম, তখন মেয়েদের মতো কাপড় গয়না ওড়না পরতুম। সন্তান ভাব খুব ভালো, যে বলছেন যে রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন, রাম মাত্র 2.5 হাত দূরে লক্ষ্মণের থেকে। লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, দেখতে পারতেন না মানে তিনি তাকে বুঝতে পারছেন না। তিনি যে স্বয়ং নারায়ণ সেটি লক্ষ্মণ বুঝতে পাচ্ছেন না। ওই সীতারূপ মায়া তার সামনে এই বন্ধনটি চোখের মধ্যে দিয়ে রেখেছেন। সেই জন্য ঠাকুর বলছেন যে সন্তান ভাব খুব ভালো, বীর ভাব ভালো না। নেড়ানেড়িদের, ভৈরব ভৈরবীদের বীর ভাব, অর্থাৎ প্রকৃতিকে স্থির রূপে দেখা আর রমণের দ্বারা প্রসন্ন করা, এভাবে প্রায় পতন আছে। গিরিশ, আমার এক সময় ওই ভাব এসেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন। গিরিশ, ওই আরটুকু আছে, এখন উপায় কি বলুন? শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তার পর, তাকে আম্মোক্তারি দাও, তিনি যা করবার করুন। এই যে তাকে আম্মোক্তারি দেওয়া, অর্থাৎ ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হওয়া। আম্মোক্তারি দিলে আমরা যেমন মুক্তারনামা দিলে যে আমাদের যে উকিল, তা আমার হয়ে যা কথা তিনিই বলবেন, তিনিই যা করার করবেন, সেরকম ঠাকুর বলছেন যে তাকে আম্মোক্তারি দাও। এই বলছেন যে তাকে আম্মোক্তারি দাও, তিনি যা করবা করুন। এরপর যাচ্ছি 4র্থ পরিচ্ছেদ, সত্যগুণ এলে ঈশ্বর লাভ, সচ্চিদানন্দ না করুণানন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গৃহীসাদির প্রতি ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি। বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই, মাগ সুখের ইচ্ছা নাই। যাদের মাগ আছে একসঙ্গে শোয় না। কি জানো, রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না, তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। গিরিশ, আপনি আমায় আশীর্বাদ করেছেন। শ্রীরামকৃষ্ণ, কই, তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন, একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, শালারা সব কই? মাস্টার বাবুরামকে ডাকিয়া আনিলেন। ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ারা হইয়া বলিতেছেন, সচ্চিদানন্দই ভালো আর কারণানন্দ। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। সোহাগা গন্ধক দিয়ে খাসা রং চড়ায়েছি। মণি মন্দির মেজে লব, অক্ষ দুটি করে কুচি। প্রসাদ বলে ভক্তি ভক্তি উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। ঠাকুর আবার গান ধরিলেন। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চায়। কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী,
পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। কালী নামের কত গুণ, কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়, মদনের যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিল, মা আর কিছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও। গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন, তোমার এই অবস্থাই ভালো, সহজ অবস্থায় উত্তম অবস্থা। ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসে আছেন। একজন আসিয়া বলিলেন, আপনি বিবাহ বিভ্রাট দেখবেন, এখন অভিনয় হচ্ছে। ঠাকুর গিরিশকে বলিতেছেন, এ কি করলে? প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট? আগে পায়েস মুন্ডি, তারপর সুক্তুনি। দয়া সিন্ধু শ্রীরামকৃষ্ণ ও বারবনিতা। অভিনয়ান্তে গিরিশের উপদেশে নটিরা ঠাকুরকে নমস্কার করিতে আসিয়াছে। তাহারা সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছেন। তাহারা দেখিয়া অবাক যে উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছে। পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন, মা থাক থাক, মা থাক থাক, কথাগুলি করুণা মাখা। তাহারা নমস্কার করিয়া চলে গেলে ঠাকুর ভক্তদের বলিতেছেন, সবই তিনি, এক এক রূপে। এবার ঠাকুর গাড়িতে উঠিলেন। গিরিশাদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাড়িতে তুলিয়া দিলেন। গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। গাড়ির ভিতরে নারানাদি ভক্তেরা উঠিলেন। গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।